হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন একটা বাংলা ফিল্ম নিয়ে কথা বলবো যেটা আজকে রিলিজ হয়েছে। তো ফিল্মটার নাম হচ্ছে মিস কল। এবং এই মিস কলে কিন্তু সোহম আছে, ঋত্বিকা আছে এবং এটা হচ্ছে রবি কিনাগি ডাইরেক্টেড। তো রবি কিনাগি কিন্তু অনেক বছর পর আবার একটা বাংলা ফিল্ম নিয়ে ফিরলেন। তো ফিল্মটা কেমন হলো, ফিল্মটা দেখা উচিত কিনা সেটা নিয়ে পুরো কথা বলবো। তো ভিডিওটা শেষ অবধি পুরো দেখবে কিন্তু। তো এই মিস কলে যখন ট্রেলার এসেছিলো, ট্রেলারটা দেখে তোমরা যারা যারা প্রেডিক্ট করেছিলে যে এটা হয়তো এরকম হতে পারে যে তারা দুজনের প্রেমে পড়ে যাবে মিস কলে ফোনে কথা বলতে বলতে, সেটা কিন্তু এই ফিল্মটার মধ্যে কিন্তু উল্টো হবে। তো আমি ট্রেলারটা দেখে ভেবেছিলাম যে হয়তো এখানে দেখাবে যে তারা দুজনে ফোনে কথা বলতে বলতে দুজনের প্রেমে পড়ে যাবে, তো তারপর একটা লাভ স্টোরি শুরু হবে। এবং ট্রেলারে যা দেখেছিল সেটা দেখে যে একটা এন্ডিং যেটা আমরা মাথায় ভেবেছিলাম সেটা কিন্তু এই ফিল্মটা কিন্তু সেরকম এন্ডিং হয়নি। তো এখানে একটা জিনিস বলতেই হবে যে ট্রেলারে আমাদেরকে যেভাবে দেখিয়েছে, ফিল্মে কিন্তু তার একটু হলেও অন্যরকমভাবে দেখিয়েছে, যেটার জন্য কিন্তু একটু চমক কিন্তু তোমাদের লাগতে পারে। তো ওভারঅল এটা হচ্ছে একটা কমপ্লিট একটা লাভ স্টোরি দেখানো হয়েছে, যার মধ্যে আছে ইমোশনস, যার মধ্যে আছে রোম্যান্স এবং যার মধ্যে আছে তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিংস। অনেক রকমের লেয়ার দিয়ে কিন্তু এই ফিল্মটা দেখানো হয়েছে। এবং সোহমের সিরিয়াসলি বলছি অনেক বছর পর একটা দারুণ অ্যাক্টিং দেখলাম এই ফিল্মটার মধ্যে। তো লাস্ট কয়েক বছর ধরে সোহমের যে মুভিগুলো বেরিয়েছিল তার মধ্যে বলতে গেলে কিন্তু মিস কলের কিন্তু আমার তার অ্যাক্টিংটা কিন্তু বেশ ভালো লেগেছে। মানে সেই পুরনো সোহমকে মনে হয় দেখা যাচ্ছিলো, সে অমানুষে আমরা যেরকম সোহমকে দেখতে পেয়েছিলাম সেরকম এক্সপ্রেশন, সেরকম অ্যাঙ্গার নিয়ে আগে যেরকম অভিনয়টা করতো, ঠিক সেই ক্যারেক্টারটাই কিন্তু কিছুটা এখানে আমরা দেখতে পেয়েছি। তো এই যে ইমোশনসগুলো কিন্তু এই ফিল্মটার মধ্যে ভালো করে সোহম পোর্ট্রে করতে পেরেছে, যার জন্য কিন্তু এই সিনেমাটার এক্সপিরিয়েন্সটা কিন্তু একটা অন্য পর্যায়ে নিয়ে চলে যাবে। এবার গল্পটা খুবই একটা সিম্পল টাইপের গল্প। তো এখানে দেখা যাচ্ছে সোহম পুল কারের ড্রাইভার, তিনি বাচ্চাদের স্কুলে নিয়ে যায় এবং তার একটা ফ্যামিলি আছে, যে ফ্যামিলিতে তার বাবা মদখোর, বাবা মাল খায়। এবং এর মধ্যেই সোহমের সাথে ঋত্বিকার এখানে একটা ফোনে কনভারসেশন শুরু হবে। তো সেটা কিভাবে শুরু হবে সেটা জানতে গেলে তোমাদের অবশ্যই ফিল্মটা দেখতে হবে। এবং যত ফিল্মটা গড়াবে এখান থেকে, তারপর কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে ঋত্বিকাকে হঠাৎ করে খুঁজে পাওয়া যাবে না, যার জন্য সোহমকে পুলিশ স্টেশনে নিয়ে যাবে, ইন্টারোগেট করবে। তারপর ফিল্মটা আরও এগোবে, আমরা এখানে আরও তাদের বন্ডিংটা দেখতে পাবো যে কীরকমভাবে তাদের বন্ডিংটা আস্তে আস্তে হচ্ছে। এবং এন্ডে এই ফিল্মটা ট্র্যাজিক এন্ডিং হবে না হ্যাপি এন্ডিং হবে সেটা জানতে গেলে কিন্তু তোমাদের এই সিনেমাটা অবশ্যই দেখতে হবে। তো রবি কিনাগির সিনেমা যেরকম হয় ইমোশনে ভরপুর থাকে, একটা ভালো রোম্যান্টিক লাভ স্টোরি তিনি যেরকম বানান, যেরকম তিনি আগে বানিয়ে এসেছেন, সেরকমই কিন্তু এই ফিল্মটাও কিন্তু তিনি বানিয়েছেন। তো গল্পটা একটু অন্যরকম লাগতে পারে, মানে ওই ক্লিশে লাভ স্টোরি যেরকম হয় সেরকম কিন্তু না। তো এখানে ইমোশনের পার্টগুলো কিন্তু বেশ ভালোভাবে দেখানো হয়েছে, যেটা এই ফিল্মটার মেন একটা পার্ট বলা যেতে পারে, কারণ এখানে কিন্তু ইমোশনগুলো কিন্তু ফিল্মটায় বেশ ভালো রকম ইনপুট করা হয়েছে। এবং অ্যাক্টিংয়ে বলতে গেলে ঋত্বিকা তার অতটা হয়তো বেশি স্ক্রিন প্লে পায়নি, তাও যেটুকু তিনি ইমোশনস এখানে দেখিয়েছেন, যেটুকু তিনি রোলটা পোর্ট্রে করেছেন, আমার মনে হয় যথেষ্ট ম্যাচিওরলি তিনি অ্যাক্টিংটা করেছে। এবং সোহমের অপোজিটে কিন্তু তাকে বেশ ভালো লেগেছে। এবং ওভারঅল যে আরও যে কো অ্যাক্টারগুলো ছিল তারা কিন্তু তাদের রোলটা কিন্তু ভালোভাবেই কিন্তু এখানে তুলে ধরেছে। সোহমের বাবা যে রোলটা প্লে করেছে, সে একটা মাতাল বাবা অভিনয় করেছে, তার রোলটাও কিন্তু বেশ ভালো ছিল। তো বলা যেতে পারে এই 2.5 ঘন্টা সিনেমাটা তোমরা যদি দেখার প্ল্যান করে থাকো তো তোমরা দেখতেই পারো, অতটা খারাপ লাগবে না। আমার কিন্তু ফিল্মটা অতটাও খারাপ লাগেনি, মানে আমি কোনো এক্সপেকটেশনস নিয়ে যাইনি। আমি ট্রেলারটা দেখে যেটা ভেবেছিলাম সেটা সম্পূর্ণ পুরো আমার ভিউজটাই পাল্টে দিয়েছিল ট্রেলারটা দেখার পর। এই ফিল্মটা যখন দেখছিলাম তো আমার সিনেমাটা কিন্তু অতটাও খারাপ লাগেনি। একটা 2.5 ঘন্টার ভালো একটা রোম্যান্টিক স্টোরি কিন্তু তোমরা চাইলে এই ফিল্মটা দেখতে পারো। তো বাংলা সিনেমাতে অনেক দিন পর এরকম একটা ভালো একটা লাভ স্টোরি আসলো, একটা দেখতে পেলাম, কমার্শিয়াল লাভ স্টোরি অবভিয়াসলি বলতে গেলে। এবং এখানে সোহমের অ্যাক্টিংয়ের জন্য কিন্তু তোমরা কিন্তু ফিল্মটা একবার দেখে নিতেই পারো, কারণ সোহম কিন্তু তার নিজের পুরনো ছন্দে অনেকটা গিয়ে অভিনয়টা করেছে, যার জন্য কিন্তু ফিল্মটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। তো তোমরা যারা প্ল্যান করছো দেখার জন্য, তোমরা যদি বাংলা লাভ স্টোরি এরকম কমার্শিয়াল লাভ স্টোরি যদি পছন্দ করো তাহলে ফিল্মটা দেখতেই পারো। এবং এই ফিল্মটার মধ্যে কিন্তু একটা থ্রিলারও কিন্তু রাখার চেষ্টা করেছে। তো এন্ডিংয়ের যে ক্লাইম্যাক্সটা যে দিয়েছে, ক্লাইম্যাক্সটা কিন্তু তোমরা বুঝতে পারবে না যে কীরকম হতে পারে ক্লাইম্যাক্সে, এন্ডিংটা ভালো হবে না খারাপ হবে সেটা কিন্তু তোমরা কিন্তু শেষের দিকে কিন্তু অতটা কিন্তু বুঝতে পারবে না, যেভাবে এখানে তুলে ধরা হয়েছিল। তো এই পার্টটা আমার খুব ভালো লেগেছিলো। তো তোমরা যারা ফিল্মটা আজকে দেখে নিয়েছো আমাকে অবশ্যই জানিও তোমাদের ফিল্মটা কেমন লেগেছে। আর যারা এখন অবধি দেখোনি তারা একবার দেখে নিতেই পারো, হোপফুলি তোমাদের হয়তো অতটাও খারাপ লাগবে না। বাট হ্যাঁ, বেশি এক্সপেকটেশনস নিয়ে যাও না, একটা সিম্পল লাভ স্টোরি দেখতে যাচ্ছ সেরকম ভাবনা নিয়ে যাও। তো আশা করছি তোমাদের 2.5 ঘন্টা সময়টা কিন্তু ভালো কাটবে। তো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও, এরকম আরও রিভিউস তোমরা কিন্তু পেতে থাকবে। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।